আজকে চলে এসেছি মাঠে। চারিদিকে মাঠে শুধু গম আর গম, যেহেতু এখন গমের সিজন, তো সবাই গম ছিটিয়েছি মাঠে আমরা। তো এখন হচ্ছে সেচের পালা, অর্থাৎ আমাদের এখানে যে জলের সেচ ব্যবস্থা আছে RLI পাম্পের, এর আগের ভিডিওতে বলেছি। তো আমাদের সেই পাম্পের সাহায্যে আমরা আমাদের জমি সেচ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সুন্দর সুন্দর যে সাদা সাদা পট, তো মাশাআল্লাহ এইসব মানে আগের তুলনায় এখন অনেক কমই দেখা যায়, যেহেতু এখন সেচের সময়। তো এরা খাবার নিবারণের জন্য এরা এদিকে সব ঘুরে বেড়াচ্ছে, যেহেতু সেচ হচ্ছে, পোকামাকড় ফেলে তাদের একটা খাদ্য খাবারের ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর একটা সিস্টেম করে দিয়েছে। আমরা ফসল ফলাই, এর মাধ্যমে আমাদের রুজি রোজগার এবং তাদেরও একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তো এই হচ্ছে এটা আমার জমি। তো এই প্রায় শেষ হওয়ার শেষের দিকে, ওদিকে কিছুটা বাকি আছে আর এদিকটা প্রায় হয়ে গেছে। তো হয়তো কয়েক মিনিট হলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই মানে পুরো মাঠের চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে এতটুকু আশা করি, এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো বিষয় হচ্ছে এটা আমার এক মামুর জমি। তো মামুর খুব সুন্দর গম হয়েছে। আমরা যতই সার বীজ অর্থাৎ কীটনাশক যতই আমরা ব্যবহার করি না কেন, যদি আল্লাহ আমাদেরকে দেয় তো কোনো কথাই নাই। তারপরে শত চেষ্টা করলে কিন্তু আমরা পারবো না, তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। শুধু এই না যে জমিতে গম ছড়িয়ে দিয়েছি মানে তারপরে গম হয়ে যাবে, কোনোটা আমাদের যে অনেক সময় ভুল ধারণা হয় যে আমরা হয়তো সার দিলাম কীটনাশক দিলাম মানে দিলেই হবে, এটা কিন্তু কখনোই না। তো সব কিছু সৃষ্টিকর্তার হাতে, আমরা শুধু আশাবাদী, আমাদের চেষ্টা করতে হবে। অনেকে কিছু খারাপ মাইন্ড নেবেন না, আমি ছোট হিসেবে হয়তো আমার বলার প্রতি কোনো ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা করবেন। তো এই হচ্ছে সেই আমাদের মাঠে যে এই বলে ড্রেন বা আজ বলতে পারে না, মাঝে কত সুন্দর একটা বৈচিত্র্য। শীতের এই সময়টা খুব একটা মানে সৌন্দর্য, এবং আমরা অনেকেই এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালোবাসি। তো এটা আমাদের জন্য একটা নিদর্শন। আমরা সব কিছু টাকা পয়সা দিয়ে আমাদের ক্ষমতা থাকলেও আমরা পারবো না। তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীটাকে কি মানে চমৎকারভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে। আমাদের চলার জন্য মানে যেমন জীবন ব্যবস্থা প্রয়োজন, আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে সাজিয়ে দিয়েছে। আমরা আমাদের মতো আমরা কিছু চেষ্টা করলেও এই যে নিদর্শন, এটা কিন্তু কখনোই আমরা ভুলতে পারবো না। কারণ এখানে যে পৃথিবী বিনা খুঁটি খাম্বাতে দাঁড়িয়ে আছে, আর যেহেতু আমরা ঘর বাড়ি করলে আমাদের ছাদ করতে হলে খুঁটি বাঁশ তক্তা প্লাই ইত্যাদি আমাদের সরঞ্জামের প্রয়োজন হয়েছে। তো আল্লাহ তাআলার যে একটা কারিশমা অবশ্যই আমরা দেখছি বা আমরা উপলব্ধ করতে পারছি। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছে। এবং এই যে এখানে সরষের যে একটা ফসল দেখা যাচ্ছে, তো সরষে ফসল মাশাআল্লাহ শীতকালীন একটা খুব বৈচিত্র্য এবং সৌন্দর্য আনুষ্ঠানিক ফসল বলা যায়। কারণ আমরা এতে অনেকে সেলফি তুলতে অভ্যস্ত, আমরা অনেকে সেলফি তুলে থাকি। তো দেখাবো এই সেই সুন্দর সুন্দর সেই সরিষা। তো সরিষাতে এমন কোনো মানুষ না যে সরিষার ফুলকে ভালো না বাসে, কারণ এর সৌন্দর্যটা
মানে যতই দেখি ততই আরো বেশি মনে হয়, কারণ এতে ছোট থেকে বড় সবাই আমরা এই সরিষার প্রতি অভ্যস্ত থাকি। এবং বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা হাতে হাতে স্মার্টফোন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের তো এটা সেলফি জোন বলা যায়। তো আমরা মানুষ হিসেবে আমরা সৌন্দর্যকে ভালোবাসি এবং আল্লাহর দেওয়া এই সৌন্দর্য পৃথিবীতে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, মানে এর কোনো ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলে আজ আমরা এইভাবেই এই পৃথিবীতে বসবাস করতে পারছি। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।